আমরা যে মহাবিশ্বে বাস করি তার ৯৫% একেবারেই অদৃশ্য, না চোখে দেখা যায় না যন্ত্রে ধরা পড়ে। তবুও সেই অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে তারকা, গ্যালাক্সি সহ পুরো কসমসকে। আর এই রহস্যের নাম ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। অদৃশ্য দৈত্য যাদের অস্তিত্ব টের পাওয়া যায় অথচ কোনোদিন দেখা সম্ভব হয়নি। ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। আকাশের দিকে তাকালেই চোখে পড়ে লাখো কোটি তারা। শুধু খালি চোখেই নয়, মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ হাবেল কিংবা জেমস ওয়েব পর্যন্ত যেখানেই দৃষ্টি বাড়িয়েছে সেখানেই গ্যালাক্সির পর গ্যালাক্সি উন্মোচিত হয়েছে। তবুও অবাক করা সত্য হল, এত কিছুর পরেও মহাবিশ্বের আসল রূপের এক অতি ক্ষুদ্র অংশই ধরা দিয়েছে আমাদের কাছে। বিজ্ঞানীরা বলেন, আমরা আজ পর্যন্ত যত কিছু দেখি তা আসলে মহাবিশ্বের মাত্র ৫%। অন্য ৯৫% এক অদৃশ্য জগৎ, যার অস্তিত্ব আমরা অনুভব করি কিন্তু চোখে পাই না। আর সেই অদৃশ্য জগতের নামই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। একটা গ্যালাক্সির ঘূর্ণনের কথা কল্পনা করুন। কোটি কোটি তারা ভয়ঙ্কর গতিতে ঘুরছে। বিজ্ঞানীরা হিসাব করলেন, দৃশ্যমান ভর দিয়ে এই গতি ব্যাখ্যা করা যায় না। সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, অথচ গ্যালাক্সি ভাঙছে না, অটল দাঁড়িয়ে আছে। কিছু তো একটা আছে যা অদৃশ্য, যা আমাদের চোখে ধরা দেয় না, কিন্তু যার ভর গ্যালাক্সিকে ধরে রেখেছে। এটি হলো ডার্ক ম্যাটার। ১৯৩৩ সালে ফ্রিটজ জুইকি প্রথমে এই অদৃশ্য শক্তির অস্তিত্ব টের পান। তিনি দেখলেন, গ্যালাক্সি ক্লাস্টারের গতিবেগ দৃশ্যমান ভরের চেয়ে অনেক বেশি। কোথাও না কোথাও এক অদৃশ্য ভর মহাবিশ্বকে টেনে ধরে আছে। ডার্ক ম্যাটারকে সরাসরি দেখা যায় না, এটি আলো প্রতিফলিত করে না, শোষণ করে না, কিন্তু এর প্রভাব ধরা পড়ে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ে, গ্যালাক্সির গতিতে, মহাবিশ্বের কাঠামোতে। একে বোঝার সহজ উপায় হলো, ডার্ক ম্যাটার বাতাসের মতো। আমরা বাতাস দেখতে পাই না, কিন্তু গাছের পাতায় দোলন দেখে আমরা বুঝি বাতাস বয়ে যাচ্ছে। ডার্ক ম্যাটারও একইভাবে অদৃশ্য থেকেও মহাবিশ্বকে বেঁধে রাখছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আরেকটি শক্তি আছে, আরও ভয়ঙ্কর, আরও অদ্ভুত, ডার্ক এনার্জি। আগে ধারণা ছিল মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, কিন্তু ১৯৯৮ সালে যখন বিজ্ঞানীরা দূরের সুপারনোভা পর্যবেক্ষণ করলেন, তারা অবাক হয়ে দেখলেন, মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং প্রতিদিন দ্রুত হচ্ছে। মানে কোনো অদৃশ্য শক্তি গ্যালাক্সিগুলিকে ঠেলে দিচ্ছে একে অপরের থেকে দূরে। ভাবো, তুমি একটা বল আকাশে ছুড়ে দিলে, প্রথমে বল উপরে উঠবে, কিন্তু ধীরে ধীরে তার গতি কমে যাবে, শেষমেশ থেমে আবার নিচে পড়ে আসবে। গ্র্যাভিটির নিয়ম এটাই বলে, সব কিছু একসময় টেনে আনা হবে। এবার সেই একই যুক্তি মহাবিশ্বে প্রয়োগ করো। বিগ ব্যাংয়ের বিস্ফোরণের পর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা ভেবেছিলেন, সময়ের সাথে সাথে এই প্রসারণ ধীরে ধীরে কমে যাবে, ঠিক যেমন বলের গতি কমে যায়। কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টোটা হচ্ছে। মহাবিশ্বের প্রসারণ কমছে না, বরং ক্রমাগত বাড়ছে। যেন কেউ অদৃশ্য এক শক্তি দিয়ে মহাবিশ্বকে ঠেলে দিচ্ছে, গ্যালাক্সিগুলিকে একে অপরের থেকে আরও দূরে সরিয়ে নিচ্ছে। সেই অদৃশ্য শক্তির নামই ডার্ক এনার্জি। আরও অবাক করা সত্য হলো, এই প্রসারণের গতি আজ আলোর গতির থেকেও বেশি। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র স্পষ্ট বলে, কোনো বস্তু, কোনো তথ্য কিছুই আলোর গতির চেয়ে দ্রুত যেতে পারে না। তাহলে এটা সম্ভব হলো কিভাবে? আসলে বস্তু নয়, স্পেস টাইম নিজেই প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের কাপড় যেন টেনে বাড়ানো হচ্ছে, আর সেই টান আলোর গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। ফলাফল, মহাবিশ্বের এমন অঞ্চল তৈরি হচ্ছে যেগুলি আমরা কোনোদিনও দেখতে পাব না, কোনোদিনও সেখানে পৌঁছতে পারব না। কারণ এই প্রসারণ আমাদের আর সেসব অঞ্চলের মাঝে এমন এক সীমারেখা তৈরি করে, যা আমাদের নাগালের চিরতরে বাইরে।
এটাই ডার্ক এনার্জির সবচেয়ে রহস্যময় রূপ, যে শক্তি শুধু মহাবিশ্বকে ঠেলে দিচ্ছে না, বরং আমাদের কল্পনার সীমার বাইরে এক চিরস্থায়ী দেওয়ালও দাঁড় করাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি আসলে কি? উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যেন বারবার দেওয়ালে ধাক্কা খাচ্ছেন। ডার্ক ম্যাটারকে বোঝার জন্য পার্টিকেল ফিজিক্স থেকে শুরু করে গ্যালাক্সি ক্লাস্টারের আচরণ পর্যন্ত অসংখ্য প্রমাণ জোগাড় করা হয়েছে। অন্যদিকে ডার্ক এনার্জি বোঝাতে কসমোলজির সবচেয়ে বড় তত্ত্ব আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটিকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে। সমস্যাটা হলো, আমাদের সবচেয়ে সফল দুই বিজ্ঞান তত্ত্ব, একদিকে কোয়ান্টাম মেকানিক্স যা অতি ক্ষুদ্র জগৎকে ব্যাখ্যা করে, আরেকদিকে জেনারেল রিলেটিভিটি যা বিশাল মহাকাশ আর গ্র্যাভিটির রহস্য বুঝিয়ে দেয়। এই দুইয়ের কোনোটি দিয়েই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির রহস্য পুরোপুরি মেলানো যাচ্ছে না। এই কারণেই আজকের বিজ্ঞানীরা মরিয়া হয়ে খুঁজছেন এক মহাতত্ত্ব, থিওরি অফ এভরিথিং, যা একই সূত্রে ব্যাখ্যা করতে পারবে ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের অসীম বিস্তার পর্যন্ত সব কিছু। যেদিন এই রহস্য উন্মোচিত হবে, সেদিন হয়তো আমরা জানতে পারব মহাবিশ্বের অন্ধকার ৯৫% কি লুকিয়ে আছে। ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি কি সত্যিই এক নতুন পদার্থ, নাকি প্রকৃতির এক সম্পূর্ণ অজানা দিক? হয়তো সেদিন মহাবিশ্বের দিকে তাকালে আমরা প্রথমবার সত্যিকারের আলো দেখতে পাব। Thanks for watching.